এ বন্ধু, দুই ভাই ইমাম হাসান আর হোসাইন নানার কাছে দৌড় দিয়ে এসে নানার গলা চাপটি মেরে ধরছে আর ডাক দিয়ে কই, নানা আমরা দুনো ভাই গত রাত্রিতে এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের কেমন জানি ভয় লাগতেছে। ডাক দিয়ে কই, নাতিরি তোমরা দুনো ভাই কি স্বপ্ন দেখেছো? এই স্বপ্নের কথা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইছে, কিন্তু এরপরে আমি নবী শুনতে চাই, তুমি বলো না। ডাক দিয়ে কই, নানা গো আমরা দুনো ভাই গত রাত্রি বেলা আপনি নবীর উপরে দুরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমায় গেছি। নানা গো আমরা দুনো ভাই স্বপ্নের ভিতরে দেখি আমার বাবা হযরত আলী ঘোড়াকে খাওয়াইতেছিল, আমরা দুনো ভাই একটা গাছের নিচে বসে আছি। হঠাৎ করে গো ওই গাছের ডালে প্রবল বেগে একটা বাতাস আসলো, ওই বাতাস আসিয়া ওই গাছের ডালটা ভেঙে গেল, আমাদের দুই ভাইয়ের মাথার উপরে পড়লো, আমাদের দুই ভাইয়ের মাথা ফেটে গেল। কিন্তু নানা গো আমরা দুই ভাই তো ভয় পাইছি, এরপর আমরা দুনো ভাই কাঁদতেছি, কিন্তু আমরা দুনো ভাই এর চেয়ে বেশি ভয় পাইছি। আমরা দুনো ভাই মাথায় হাত দিয়ে দেখি দুনো ভাইয়ের মাথা পেটে রক্ত বাইর হইতেছে। কিন্তু নানা সবচাইতে আশ্চর্যের বিষয় হইল, নানা আমি ইমাম হোসেনের রক্তের কালার হইল লাল, আর আমার ভাই ইমাম হাসানের রক্তের কালার হইল গ্রিন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে আমার দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন, আমার আল্লাহর জন্য আমি নবীর জন্য একজনকে আমি আল্লাহর জন্য নবীর জন্য একামতের দিনের উপরে অটল থাকবে, একজনকে কাফেররা শত্রুতা করিয়া বিষ পান করাইবে, আর একজনকে কারবালার ময়দানে হত্যা করবে। আর বন্ধু এই সেই ইমাম হাসান আর হোসাইন এইবারে দুনো ভাই সিলেট দুইটা লইয়া চক দুইটা লইয়া নানা নবী মুহাম্মাদের নাম লেখছে। ও বাজার এইবারে ইমাম হাসান ডাক দিয়ে কই, ভাইয়া আমার লেখা বেশি সুন্দর হয়েছে। কই, না বাজে না, চলো যাই আমাদের মার কাছে চলে দেয়। এইবারে ফাতেমার কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। ডাক দিয়ে কই, মা গো কি প্রশ্ন বলো না। ডাক দিয়ে কই, মা গো আমাদের দুনো ভাইয়ের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মদকে কে বেশি ভালোবাসে? ও বাবা ডাক দিয়ে কই, তোমরা দুনো ভাই তো সমান ভালোবাসো। ডাক দিয়ে কই, না 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 মা গো, যুদ্ধের ময়দানে এক পক্ষ জিতে দুই পক্ষ জিতে না মা, আপনি বলতে পারবেন না এইটা আমরাও জানি, কিন্তু মা গো আমরা দুনো ভাই একটা সিলেটের ভিতরে দুইটা সিলেটের মধ্যে আমাদের নানা নবী মুহাম্মাদের নাম লেখছি। ও মা এই দুইটা সিলেট দেখবেন আর দেখবেন কার লেখা বেশি সুন্দর হয়েছে, তারাই আপনি রেজাল্ট দিয়ে দিবে সে আমার নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে। ওরে বন্ধু হযরত ফাতেমা ডাক দিয়ে কই, বাবা গো জলদি করে দাও। এইবারে ফাতেমা দুইটি সিলেট নিয়ে একবার হাসানের সিলেটের দিকে তাকায় আর একবার হোসেনের সিলেটের দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো মা কারে ঠকাইমু কারে দিতাইমু, আল্লাহ ও মালিক আমার সন্তানকে তুমি কি প্রেম খেলার মধ্যে ফেলাইছো রে আল্লাহ। আমার ছোট সন্তান যেমনি করে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদ লিখেছে, আমার বড় সন্তান তো তেমনি করে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদ লিখেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি মা ফাতেমা ডাক দিয়ে কই, ইমাম হাসান আর হোসেন ও বাবা চিন্তার কোনো দরকার নাই, এইটার রেজাল্ট আমি দিতে পারবো না, এইটার রেজাল্ট দিবে তোমার বাবা হযরত আলীর কাছে চলে দাও। এইবারে মা ফাতেমা দুইটা সন্তানকে লইয়া চলে গেল আলীর কাছে। ডাক দিয়ে কই, স্বামী গো আপনার কাছে বলতে চাই আমার এই দুইটা সন্তানের
ইমানের ভিতরে নবীর প্রেম জাগ্রত হইয়া গেছে। ডাক দিয়ে কই আব্বা গো, আলীও আব্বা বইলা ডাকে, ইমাম হাসান আর হুসাইনও আব্বা বইলা ডাকে। ডাক দিয়ে কই বেটা কেন তোমরা কান্দো, তোমাদের কান্নার কারণ কি? ডাক দিয়ে কই বাবা বলো তো দেখি আমাদের দুনো ভাইয়ের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মদকে কে মানে বেশি ভালোবাসে? হযরত আলী ডাক দিয়ে কই ইমাম হাসান আর হুসাইন আমার জানা মতে তোমরা দুনো ভাই তোমার নানা কি বেশি ভালোবাসো? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কই বেশি ভালোবাসো। ইমাম হুসাইন ডাক দিয়ে কই আব্বা হবে না, আব্বা হবে না। তো তাহলে কি করতাম? আমাদের কাছে দুইটা সিলেট আছে, এই দুইটা সিলেট দেখা বলে দেন যার লেখা বেশি সুন্দর হয়েছে সে আমাদের নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে। হযরত আলী ডাক দেখে এটা ব্যাপার হইল নাকি? সুবহানাল্লাহ বলবেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ডাক দেখা ইমাম হাসান এটা ব্যাপার হইল সিলেটটা। এবার সিলেট দুটো যখন হযরত আলী নিছে, একবার হাসানের দিকে তাকায়, একবার হোসেনের দিকে তাকায়, তাকানোর পরে ডাক দিয়ে কয় আল্লাহ আমার দুইটা সন্তানকে আপনি কোন মুসিবতের মধ্যে ফেলাইলেন? আমার ছোট সন্তান যেমনি কইরা নবীর প্রেমে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদ লিখছে, বড় সন্তান তো তেমনি কইরা নবীর প্রেমে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ফাতেমা রে জলদি করে তোমার বাবার কাছে চলো। এইবারে মা বাবা মিলিয়া দুইটা সন্তান কিনে নবীর কাছে গেছে। হযরত ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো আজ কয়েকদিন হইল আমার দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন খাই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ইমাম হাসান আই রে বাবা আই, তোমরা দুনো ভাই আমার কোলে আসো। এ বন্ধুরা রে ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই না না গো, না 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 আপনার কোলে যাইতাম না। কই কেন যাবা না নাতি? আমি না না তোমাদের কাছে কি দোষ করছি বলো না। ডাক দিয়ে কই না না আমাদের দুনো ভাইয়ের ভিতরে কে আপনাকে বেশি ভালোবাসে এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনার কোলে যাব না। হযরত ফাতেমা ডাক দিয়ে কই না না গো, আজ কয়েকদিন দিন দুইটা ইমাম হাসান আর হুসাইন দুজন কিছু খাই নাই। আল্লাহর নবী মুস্কি হাইসা ডাক দিয়ে কই হাসান রে বলো তো দেখি কি হইছে? আমি নানার কাছে বলো না ভাইয়া। ডাক দিয়ে কই না না আমাদের দুনো ভাই ইমাম হাসান আর হুসাইন আমরা দুনো ভাইয়ের ভিতরে কে আপনাকে বেশি ভালোবাসে? আল্লাহর নবী ডাক দিয়ে কই ইমাম হাসান আর হুসাইন এটা কোনো সাবজেক্ট না, তোমরা দুনো ভাই আমাকে সমান তাকের ভালোবাসো। ইমাম হাসান ডাক দিয়ে কই নবী না না ভাই এইটাই মেন সাবজেক্ট হইল কে আপনারে বেশি ভালোবাসে। ও বাজার এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই এই সাবজেক্ট বাদ দাও, তোমরা দুজন আমার কাছে আসো। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই না না যতদিন পর্যন্ত এই শব্দের অর্থের উত্তর না পাবো ততদিন পর্যন্ত আপনার বুকে আমরা দুনো ভাই বুক লাগাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই হাসান হুসাইন তাইলে কি করব বলো না। ডাক দিয়ে কই না না গো আপনার কিছু করা লাগবে না, আমরা দুনো ভাই আপনার নাম দুইটা সিলেটে লিখছি। ও না না এই দুইটা নামের ভিতরে যার নাম লেখা বেশি সুন্দর হয়েছে সে আপনাকে বেশি ভালোবাসবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ইমাম হাসান হুসাইন জলদি করে সিলেট দুইটা দাও। আল্লাহর নবী আগে ইমাম হাসানের সিলেট নিছে, এরপরে হুসাইনের সিলেট নিছে। দুইটি সিলেট হাতে লইয়া আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমার দুইটা নাতিরে তুমি কি মুসিবতের মধ্যে ফেলাইলা। আমার বড় নাতিও যেমনি করে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদ লিখছে, ছোট নাতিও তেমনি করে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদ লিখছে। ও বাজার ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে এই যে দেখো না রে জিবরাইল আমার দুইটা নাতির মধ্যে কে আমারে বেশি ভালোবাসে। জিবরাইল আমিনও দুইটা হাতের দুইটা সিলেট লইয়া ডাক দিয়ে কই নবী গো এইটা কেমন
এমনি হইল ইমাম হাসান যেমনি করে মিম মানে যেমনি করে রঙে ঢুঙে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে, ইমাম হাসান তো লিখছে ও নবী এইটার উত্তর আমি জিবরাইল দিতে পারবো না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল এই দুইটা সিলেট লইয়া আমার আল্লাহর কাছে চলে যাও, আমার আল্লাহ দুইটা সিলেটের উত্তর দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, নবীর মোহাম্মত এমনি এমনি অন্তরে দাগে না, নবীর প্রেম ভালোবাসা এমনি এমনি অন্তরে দাগে না। যাদের কাছে মানে যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এরাই তো নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবে, কাফের বেঈমান করবে না। কিন্তু মুসলমান বন্ধু কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনি নবীকে ভালোবাসবেন না? কেন আপনি নবী নিয়ে মোহাব্বত করবেন না? কেন তুমি কোরআন থেকে দূরে থাকবা? কেন তুমি মসজিদ থেকে দূরে থাকবা? কেন তুমি হজ থেকে দূরে থাকবা? কেন তুমি যাকাত থেকে দূরে থাকবা? কেন মুসলমান তুমি পিতা মাতার খেদমত থেকে কেন মুসলমান তুমি দূরে থাকো? দূরে থাকার অর্থ হইল তুমি গুনাহ করতেছো, তুমি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। আচ্ছা বলেন তো দেখি যারা আল্লাহর বন্ধু হবে এদের কি কোনো ভয় আছে, চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, বলেন তো দেখি আল্লাহ এদেরকে দামি পুরস্কার দিবে না কম দামি পুরস্কার দিবে? জোরে বলেন দামি না কম দামি? কেমন দামি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মুসলমান, এই জামালপুরের বাবারা, এই মাদারগঞ্জের যুবক বন্ধু, একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? ও বাদান আল্লামাহুল বায়ান, এই তো বাদান নে আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। এ বান্দা বান্দি শুনে না, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর জবান, সুন্দর নাক সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি আজ আমি আল্লাহরে ভুলিয়া কেন বান্দা তুমি এই দুনিয়ার মায়ায় পড়িয়া কেন বান্দা তুমি আল্লাহ কেন মানে কেন বান্দা তুমি গুনাহের পথে চলো? বান্দারি এখনো সময় আছে,
বান্দা তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বান্দা তুমি আমি আল্লাহর পথে আসো, বান্দা তুমি মসজিদে ঢোকো, বান্দা তুমি কোরআন পড়ো, বান্দা তুমি হজ করো, যাকাত দাও, নারী তুমি পর্দা করো, বান্দা বান্দি তোমরা আমার আল্লাহর এই জমিনে ইকামতে দিন কায়েম করো, তোমরা পিতা মাতার খেদমত করো। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর হুকুম যেই বান্দা বান্দি মানবে ওই বান্দা বান্দি জান্নাতি, আর যারা মানবে না তারা হইতেছে জাহান্নামী। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, নিজের স্ত্রী সন্তান ভাই বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ও বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আস্তে বলেন, আস্তে বলেন, আস্তে। গুনাহ হবে তো, গুনাহ হয়, গুনাহ হয়, গুনাহ হয়, বলেন না গুনাহ হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত দুইটা বরকত আমি আল্লাহ নাদিল করছি। বলেন তো দেখি নবী আপনার আমার জন্য রহমত না গজব? যারা বলেন রহমত না গজব? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টির মাখলুকের জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? কোরআন যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি, এই কোরআনটা রহমত করে নাজিল করছি। যদি কোনো বান্দা যদি কোনো বান্দি কোরআনটি মেনে নেয়, এই কোরআন মুমিনদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু হয়ে কাজ করবে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। আজ বাংলার জমিনে একদল তথাগতিক ব্যক্তিরা চাইছিল যে বাংলার জমিন থেকে মসজিদ মাদ্রাসা বন্ধ করবে, তারা চাইছিল আলেমদের বিরুদ্ধে তারা সংগ্রাম করে তুলবে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। এই জন্য এমন ধারা দিছে এই দেশের মুসলমান একবার চলে গেছে। কথা কয় না কে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, নবী আর কোরআন যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলমানের সন্তান কোরআন নিয়ে আনন্দ করি না, নবী নিয়ে আনন্দ করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যারাই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিছে। শুধু তাই নয়, তাদের সম্মান বাড়ায় দিছে। যেমন সম্মান বাড়ায় দিছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে যেমন সম্মান বাড়িয়েছে, যেমন সম্মান বাড়িয়েছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যেমন সম্মান বাড়াইছে জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি, যেমন সম্মান বাড়ায় দিছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সম্মান বাড়াইছে কোরআন নিয়ে আনন্দ করার কারণে না, মানে বিরুদ্ধে কথা বলার কারণে। কথা কয় না? আপনি কি আমার কথা বোঝেন না? কথা কয় না, বোঝেন না? হ্যাঁ না কিছুই কর না, আপনাদের সঙ্গে কি জমি নিয়ে কাজ আছে? কথা কয় না, তা করে থাকেন। কথা কয় না কে? বলেন তো দেখি, আমরা কোরআন নিয়ে আনন্দ করব না করব না? জোরে বলেন, করব কি করব না?
আমার ভাইরা, কোরআন নিয়ে যারা আনন্দ করছে এই যুগে যুগে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায়া দিছে। আমার ভাইরা, যেমন আনন্দ করছে আল্লামা মামুনুল হক, যেমন আনন্দ করছে মুফতি আমির হামজা, যেমন আনন্দ করছে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ইনারা সহ আরো উলামায়ে কেরাম কোরআন নিয়ে আনন্দ করছে। বলেন তো দেখি, আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? যারা বলেন বাড়াইছে না কমাইছে? কিন্তু মুসলমানের সন্তান, আজ আমরা চিন্তা করি আমার সন্তানকে ডাক্তার বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, আর্মি বানাবো, পুলিশ বানাবো। আমি বলি এতে আমার কোনো আপত্তি নাই। এদেশে আর্মির দরকার, পুলিশের দরকার, ডাক্তারের দরকার। কিন্তু এই দেশে কোরআনওয়ালা ডাক্তারের দরকার, কোরআনওয়ালা পুলিশের দরকার, কোরআনওয়ালা আর্মির দরকার, কোরআনওয়ালা এমপির দরকার, যাতে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা করে। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আর যদি না বানাইতে পারেন, খালি খাইটার বাড়ি আর জুত্তার বাড়ি, কথা কয় না কেন? আমার উত্তরবঙ্গের একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দিই। এক হাদি সাহেব, এক পোলা এক ডাক্তার। কয় পোলা কয় ডাক্তার? এক পোলা এক ডাক্তার। পোলা হাদি সাহেব মারা গেছে। কি গেছে? মারা গেছে। এখন হাদি সাহেবের জানাজা হবে জহরের সময়। কোন সময়? জহরের সময়। এই জহরের সময় আইতে আইতে জহর গেছে, আসর গেছে, ঠিক মাগরিবের আগ মুহূর্তে হাদি সাহেব আইসা, মানে হাদি সাহেবের বেটা ডাক্তার আইসা হাজির। আইসাই সঙ্গে সঙ্গে একটা মাইক্রোফোন নিয়ে ডাক দিয়ে কইতেছে, ভাইরা আমার, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ, এই গ্রামগঞ্জ আমার ভালো লাগে না। এই ইমাম সাহেব, হুজুর আপনি জানাজা পড়ান। আমরা তো হুজুর মানুষ, বেতন দিয়ে রাখছেন, শুনলে কি আর না শুনলে কি, হুকুম তো মানতেই হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার কইরা নিয়ত করছে, আর এই মগার ঘরের মগা মাথায় একটা রুমাল দিয়ে এমন করে দাঁড়া আছে। কথা কেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন একটা সন্তান জন্ম দেন, যেই সন্তান আপনার জানাজা করতে পারে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তা করি না। আমরা ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। এই দেশে ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, কিন্তু ইনসাফওয়ালা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাদের মধ্যে আল্লাহর কোরআনের, মানে আল্লাহর কোরআন হেফজ করা আছে, এমন ডাক্তার, এমন ইঞ্জিনিয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। মুসলমান, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি জাহান্নামের পথে যাবেন? কেন আপনি নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করবেন না? এরে যুবক বন্ধু, আজকে কোন যুবক তুমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আনিলা? আজ কোন যুবক তুমি আল্লাহর ঘর মসজিদ থেকে মুখটা ফিরে আনিলা? আজ কোন মুরব্বি আপনি নবীর ঘর মাদ্রাসা থেকে মুখটা ফিরে আনিলা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআন মানবে, এদের পরিচালক আমি আল্লাহ। যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিবে, এদের পরিচালক ইবলিস, শয়তান। আরে যুবক বন্ধু, এ কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, যাদের পরিচালক আল্লাহ হয়, তারা গুনাহ করতেই থাকে। তারা গুনাহ যখন করে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামের ভিতরে রাখে। মুসলমান বন্ধুরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজের চিনে, সে কিন্তু আমার আল্লাহরে চিনে। রে মুসলমান, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন, আমাদের একজন মাথার সাজ ছিলেন, ইমামুল আসর ফকিহুন নার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। ও বাজান, আল্লাহর
বান্দা জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে নিজের চক্ষুটা অন্ধ করিয়া দিয়েছে। কিন্তু বন্ধু, আল্লাহর বান্দা যেই এলাকায় যাইতো, ওই এলাকায় যদি কোনো কবরস্থান পাইতো, আল্লাহর বান্দা ওই কবরস্থান জিয়ারত করত। কিন্তু বাজান রে, একদিন আল্লাহর বান্দা এমন একটা এলাকায় গেছে, যাইয়া কবরের সামনে দাঁড়াইছে। কবরের সামনে দাঁড়াইয়া কবরবাসীকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প করে তেমন মাটি নড়চড় করে। আল্লাহর বান্দা যেই কবরস্থানে দাঁড়ায় আছে, ওই কবরস্থানের মাটি তত্তর করে কাঁপতে লাগছে। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ খাদেমকে ডাক দিয়ে কই, খাদেম তুমি আমার একটু এই কবরস্থানের মাঝপথে নিয়ে দাও। এইবারে কবরস্থানের মাঝপথে দাঁড়াইয়া ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ ওই কবরের মাঝে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আপনার কাছে আমি বলতেছি রে আল্লাহ, ও আল্লাহ আমার দুনিয়ার চক্ষু তো বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। ও মালিক, আমি ইচ্ছা করলে তো দুনিয়ার কিছু দেখতে পারবো না, আর আমি দেখতেও চাই না। কিন্তু আল্লাহ গো, আমি তোমার কাছে বলতেছি আল্লাহ, আমি এই খবরের খবরটা দেখতে চাই গো আল্লাহ। ও মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি খালিক, তুমি মালিক, তুমি হুয়াল হাইয়ুল কাইয়ুম রে আল্লাহ। আল্লাহ গো, তোমার কাছে বলতেছি, আমি এই কবরের খবরটা দেখতে চাই। ও আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে চক্ষুওয়ালার চক্ষু বন্ধ করতে পারো, আবার তুমি ইচ্ছা করলে অন্ধকে চক্ষু দিতে পারো। আল্লাহ, তুমি আমার বাতিনি চক্ষুখানা খুলিয়া দাও। এই কথা বলিয়া আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ ওই জায়গার ভিতরে মোরাকাবায় বৈশা গেছে। চক্ষুটা বন্ধ করিয়া নজর কইরা দেখে ওই কবরের ভিতরে জাহান্নামীর আযাব বইতেছে। একজন ব্যক্তি রে কবরের সব দংশন করতেছে, হাতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের হাড্ডি ভেঙে যায়। এরা বন্ধু, এরপরে মাথায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মগজের হাড্ডি মাংস সমস্ত কিছু একত্রিত হইয়া যায়। আবার সাপ ওই মৃত ব্যক্তির লাগ দিয়ে ঢোকে, আবার মগ দিয়ে ওই সাপটা বাইর হইয়া যায়। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ চিৎকার দিয়ে বাড়িতে গেছি, বাজান দিয়ে এই জায়গায় আপনি মুসলমান, আমি মুসলমান, এই জায়গায় আপনার আমার বাবা মুসলমান, মা মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান হইয়া কেন আপনি আমি গুনাহ করি? আরে কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বন্ধু, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আরে যুবক, তুমি কি মনে করছো আজরাইল তোমার কাছে আসবে না? এ বাজান, আপনি কি মনে করছেন আজরাইল আপনার কাছে আসবে না? মৃত্যুর কাছ থেকে কেউ কোথায় পলায়ন করতে পারবে না, কিন্তু মৃত্যু আসার আগে গো গুনাহ থেকে বাঁচতে হবে, নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে হবে। ও বাবান, আপনি আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে এক না দুই, দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো তোমার বান্দা বান্দিগুলো তোমার পক্ষে, তোমার নবীর পক্ষে, কোরআনের পক্ষে হাত উঠাইছে। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে, একটু কি দিলটা নরম করা যায় না? এই দুনিয়ার জমিনে আপনার বাবা ছিল, এখন আর নাই। আপনার মা ছিল, এই দুনিয়াতে নাই। আপনার দাদা ছিল, নেই।
আপনার বন্ধু ছিল না, তারাও চলে গেছে। আজকে যখন এই জান্নাতের বাগানে আসতে লেগেছিলেন, জানি না কে গো মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কে গো বাবার কবরের পাশ দিয়ে এসেছো, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মায়ের কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না। এ বেটা তোর জন্য আমি বাবা আমি মা কি করি নাই, আজকে তুই বেটা দুনিয়া পাইয়া আমি মারে বলিয়া গেলি, আমি বাবারে বলিয়া গেলি। বেটা তুই জানোস নি কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, যেই আগুনের তাপ আমি মা সহ্য করতে পারি না, যেই আগুনের তাপ আমি বাবা সহ্য করতে পারি না। আজকে জানি না এই জায়গার ভিতরে কে গো তুমি কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মায়ের কবর জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতাছে, কার মা জানি কান্দের ডাক দিয়ে কয়ে বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাজান্নে আমার তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কে কে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা আমার বন্ধুগণ দেখেন দেখেন, আমি যখন এই ছাত্রের মাথায় যখন এই পাগড়িটা যখন দিতেছিলাম তখন আল্লাহরে কইতেছিলাম আল্লাহ জানি না আজকে কি বয়ান বাহির করাবা, কিন্তু এমন কিছু বয়ান আমার জবান থেকে বাহির করে দিবেন যাতে করে মানুষগুলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, আমিও বাঁচতে পারি, যে আমলটা করে দুনিয়া এবং আখিরাতটা আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার মেয়েরা অনেকে বলতে পারেন যে হুজুর এই কোরআন কাগজের কিতাব, এটা মানলে কি জান্নাত পাওয়া যায়, এটা নিয়ে আনন্দ করলে কি জান্নাত পাওয়া যায়? জি 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 ভাইয়া, একটু ধৈর্য ধরেন। ওই যে কবরের ভিতরে সাপ আযাব হইতেছে, দেখেন ওই কবরটা কেমন করিয়া আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। দেখেন কোরআন নিয়ে আনন্দ করলে কি হয়, নবী নিয়ে আনন্দ করলে কি হয়। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে নিজেকে নবীর উম্মত বলে দাবি করে, কিন্তু নবীর মোহাব্বত অন্তরে, কথা বলেন অন্তরে নাই, কারণ নবীর সুন্নত নাই, নবীর মোহাব্বত নাই। কথা কয় না কেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি নবী ভালোবাসে, যেই ব্যক্তি সুন্নত ভালোবাসে ওই ব্যক্তি নবী ভালোবাসে, আর যেই ব্যক্তি নবী ভালোবাসে ওই ব্যক্তি কোরআন ভালোবাসে, আর যেই ব্যক্তি কোরআন ভালোবাসে ওই ব্যক্তি আল্লাহ ভালোবাসে। ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? যারা বলেন জান্নাতি না জাহান্নামী? আমার ভাইরা, কিন্তু আফসোস সাহাবায়ে কেরামরা নবী নিয়ে আনন্দ করছে, আমার ভাইরা তাবিরা নবী নিয়ে আনন্দ করছে, কিন্তু আফসোসের বিষয় মুসলমান আপনি আর আমি নবী নিয়ে আনন্দ করি? যারা বলেন আনন্দ করি? নাম শুনছেন ইমাম হাসান আর হুসাইন, নবীজির কলিজার টুকরা নাতি, নাম শুনছেন না আপনারা? শুনছেন না? আমার বাইরে একটু সময় দিবেন, আপনারা দিবেন তো ইনশাল্লাহ? নাম কি? ইমাম হাসান আর হুসাইন, দুই ভাই একদিন মরুভূমির প্রান্তের মধ্যে খেলা করতেছিলেন। কি করতেছিলেন? যারা বলেন কি করতেছিলেন? খেলা করতে 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 হঠাৎ করে ডাক দেখে, ভাইয়া আমার নানা বলছেন আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, নানা আর কোরআন, বলেন তো দেখি নানাকে কে বেশি মোহাব্বত করে, কে বেশি ভালোবাসে? ইমাম হাসান ডাক দেখে, হন আমি দুনিয়াত আগে আইছি, আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না?
ইমাম হোসেন কয় না না আমি বেশি ভালোবাসি, না না আমি ভালোবাসি। দুই ভাই লেগেছে এক বাইনা, আর যতক্ষণ না সমাধান হবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আমার ভাইরা, এবারে ইমাম হাসান আর হোসেন দুনু ভাই এক পর্যায়ে দ্বন্দ্ব লেগে গেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু কড়া প্রকৃতির মানুষ ছিলেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপি সবসময় টেরা করে দিতেন। কথা কই নাকি? কি করতেন? টুপি সবসময় টেরা করে দিতেন। উনি বলছেন না ভাইয়া না, আপনিও ভালোবাসো আমিও ভালোবাসি। কই না না। এবার হোসেন ডাক দে কই ভাইয়া, যুদ্ধের ময়দানে খেলার ময়দানে দুই দল একসঙ্গে জিতে, কথা কয় না, দুই দল একসঙ্গে জিতে, এক দল জিতবে আর এক দল, এক দল জিতবে আর এক দল। এবার ইমাম হোসেন ডাক দে কই ভাইয়া তোমারটা থাক আমারটাও থাক, চলো আমাদের মা ফাতেমার কাছে। এইবারে যায় ডাক দিয়ে কই মা, আমরা যে ছোটবেলায় মাদ্রাসায় মক্তবে পড়তাম ওই দুইটা সিলেট দাও আর দুইটা চক দাও। দুইটা সিলেট আর চক নিয়ে দুই ভাই আবার চলে আইছে মরুভূমির ভিতরে। আয়সা ডাক দিয়ে কই ভাই শোন, তুমিও এই সিলেটের মধ্যে নানা নবী মুহাম্মাদের নাম লিখবা, আমিও লিখবো। যার লেখা বেশি সুন্দর হবে সে আমাদের নানা নবী মুহাম্মাদকে বেশি ভালোবাসবে। আস্তে কন্যা, আস্তে কন্যা। আমার ভাইরা, ইমাম হাসান নবী মুহাম্মাদের নাম লিখছে, হোসেন মুহাম্মাদের নাম লিখছে। এবার ইমাম হোসেন ডাক দিয়ে কই বড় ভাই আপনি তো বড়, আপনি দেখেন। কয় দেখ। এখন ইমাম হাসান আর হোসেন, ইমাম হাসান যখন তারটাও যখন দেখছে, একবার নিজেরটার দিকে তাকায়, একবার হোসেনেরটার দিকে তাকায়, নিজেরটার দিকে তাকায়, হোসেনের দিকে তাকায়। বলেন তো দেখি এই যে দুই পোস্টার, এই দুই পোস্টারের মধ্যে কোনো কম বেশ আছে? লেখার মধ্যে, কালারিং এর মধ্যে কোনো কম বেশ, দাড়ি কমা, কোনোটাই মনে হয় বেশি আছে? এটাই বেশি আছে, এটাই কম আছে, সমান সমান আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হোসেন নজর কইরা দেখে, ইমাম হাসান নজর কইরা দেখে, বড় ভাই যেমন কইরা রঙে ঢঙে মোহাম্মদ লিখছে, ছোট ভাইও তেমন করে রঙে ঢঙে মোহাম্মদ লিখছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, নবীদের বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা গো সোয়ানের কক্ষে ঘুমাইতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় আয়েশা ডাক দিয়েছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে দিয়ে ঘুমাইছে। এইবারে আলী ঘরের ভিতরে যাওয়ার পর ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো আজকে আমার জানি খারাপ লাগতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের উরাতটাকে বালিশ বানাইয়া ফাতেমাকে মাথা, মানে ফাতেমার মাথা এই উরাতের ওপর নিল। এইবার স্বামী আর স্ত্রী দুজন ঘুমে গেছে। রাত্রি যখন গভীর হইছে গো, হযরত আলীর ঘুম ভেঙে গেছে। হযরত আলী ঘুম ভাঙার পর হযরত আলী নজর কইরা দেখে ফাতেমা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আলী ডাক দিয়ে কই ফাতেমা রে তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি বলো না? ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো আমি আজকে রাত্রিবেলা এমন একটা স্বপ্ন দেখেছি, মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি খারাপ লাগতেছে। বন্ধু এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে বুকের মধ্যে নিয়া ফাতেমাকে সান্ত্বনা দিতেছিলেন। হঠাৎ করে পাশের তাঁবু থেকে ইমাম হাসান আর হোসেন দুনো ভাই কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। এইবার হযরত আলী আর ফাতেমা পাশের তাঁবুতে যাইয়া দেখতেছে ইমাম হাসান আর হোসেন কেন কাঁদতেছে। ডাক দিয়ে কই বেটা রে আয় বেটা আয়, তোমরা আমার কোলে আয়। এইবার হযরত আলী একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়, মা ফাতেমা দেয়। এইবারে হযরত আলী ডাক দিয়ে কই বাবা গো তোমরা এই গভীর রাত্রে কেন তোমরা কাঁদতেছ? ডাক দিয়ে কই আব্বা গো ও মা আমরা এই রাত্রিবেলা এমন একটা স্বপ্ন দেখেছি গো মা, যে স্বপ্নটা দেখার পরে আমাদের দুনো ভাইকে ভয় লাগছে, এই জন্য আমরা কাঁদতেছি। আলী ডাক দিয়ে কই বাবা গো
আমি তোমাদের বাবা, বলো না কি স্বপ্ন দেখছো, বলো না। এইবারে মা ডাক দিয়ে কই বেটারে বলো তোমরা কি স্বপ্ন দেখেছ? ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই আব্বা গো, আমরা দুনো ভাই যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমার মার কাছেও বলবো না, আমরা বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। ও বাজান, হযরত ফাতেমা কি স্বপ্ন দেখলো, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখলো, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। কথা বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? মুসলমান বন্ধুরা রে, সন্তানের এই স্বপ্নের কথা শুনিয়া মা ডুকরে ডুকরে কাঁদতেছে। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, আমি এই রাত্রিবেলা আমার বাবার কাছে যাব। আরে ডাক দিয়ে কই ফাতেমা রে, একটু পরে মসজিদে আযান হবে, আমি নামাজে যাব, নামাজের পরে নবীকে আমার বাড়িতে দাওয়াত করব, নবী আসবে, নবীকে তুমি সমস্ত কথা খুলে বলবা। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান সহ স্ত্রীকে জড়ায় দুইটা পয়সা আছে। হঠাৎ করে মদিনার মুয়াজ্জিন বেলাল মদিনার মিনার থেকে আযান দিয়ে মানুষকে মসজিদে ডাকতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর ঘুম ভেঙেছে। হযরত আলী নামাজে যাইয়া নামাজ শিখি, গত রাত্রে আমি নবী একটা স্বপ্ন দেখেছি, তোমরা কি শুনবা? সমস্ত সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনার স্বপ্নে কি দেখছেন, এই স্বপ্নের কথা বলেন। হযরত আলী আইছে, ডাক দিয়ে কই হুজুর এরকম এরকম ঘটনা। ডাক দিয়ে কই আলী রে, আমার দুই নাতি ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, ফাতেমা কি স্বপ্ন দেখেছে, আমার আল্লাহ গত রাত্রে জিবরাইলের মাধ্যমে আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি নবী গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, কিন্তু নবীর স্বপ্নের নাম স্বপ্ন নয়, নবীর স্বপ্নের নাম ওহী। কথা বলেন কি? জোরে বলেন কি? ওহী। সমস্ত সাহাবায়ে কেরামরা বসে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী, গত রাত্রি বেলা আমি নবীজি স্বপ্নে দেখি আমি নবীজি পশ্চিম এবং দক্ষিণ কর্নারে বসে আছি। হঠাৎ করে পশ্চিম ওই দক্ষিণ কর্নার থেকে গরম একটা বাতাস আসলো, আইসা আমি নবীজিকে অস্থির করে ফেলছে। মনে হয় আমি নবীজির কলিজার মধ্যে আঘাত করতেছে। ইতিমধ্যে জিবরাইল আমিন আসলো। আসার পরে ডাক দিয়ে কই হুজুর আপনি একটু এই পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে ঘুরিয়া পূর্ব এবং উত্তর দিক হবেন। হঠাৎ করে আমি যখন পূর্ব এবং উত্তর দিক হলাম, হওয়ার পরে নজর করে দেখি পূর্ব এবং উত্তর দিক থেকে ঠান্ডা একটা বাতাস আইসা আমি নবীজির কলিজা পর্যন্ত ঠান্ডা করে দিছে। আরেকবার বলেন, আরেকবার বলেন। আমার ভাইরা, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এই পশ্চিম এবং দক্ষিণ কর্নারের গরম বাতাসের কারণ কি? ডাক দেখে হুজুর আপনি নবীজি দুনিয়াতে আসার আগ থেকে এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, আপনার বিরুদ্ধে, আপনার উম্মতের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা, যত হামলা মামলা, জেল জুলুম নির্যাতন দেওয়া, ইসলামকে ধ্বংস করা ষড়যন্ত্র সব করেছে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোনো দেশ নয়, ওই দেশটা হইতেছে আমেরিকা। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল আমি যে পূর্ব এবং উত্তর কর্নারে বসলাম এটার কারণ? হুজুর পূর্ব এবং উত্তর কর্নারে ঠান্ডা বাতাস আসার কারণ হইল আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, আপনি নবীর জন্য, আল্লাহর জন্য যত জেল জুলুম নির্যাতন হামলা মামলা জীবন দেওয়া সব কিছু করবে উত্তর এবং পূর্ব কর্নারের লোকেরা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মানচিত্রের মধ্যে দেখবেন সৌদি আরব থেকে পূর্ব এবং উত্তর কর্নারে অন্য কোন দেশ নয়, এই দেশটা হইতেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আল্লাহর নবী মজমা শেষ করিয়া চলে গেছেন ফাতেমার কাছে। কার কাছে? আর একবার বলেন কার কাছে? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী যখন ফাতেমার বাড়িতে গেছে,
ফাতেমা বাবারে জড়ায় ধরে ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই আব্বা গো আমি গত রাত্রি বেলা খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমারে আমি জানি তুমি কি স্বপ্ন দেখেছ, আমি তোমার স্বপ্নের কথা আমি পরে শুনব। কই 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 আমি নবীদের কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন কই এ বন্ধু দুই ভাই ইমাম হাসান আর হুসাইন নানার কাছে দূর দিয়ে এসে নানার গলা চাপটি মেরে ধরছে আর ডাক দিয়ে কই নানা আমরা দুনো ভাই গত রাত্রিতে এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের কেমন জানি ভয় লাগতেছে। ডাক দিয়ে কই নাতিরি তোমরা দুনো ভাই কি স্বপ্ন দেখেছো? এই স্বপ্নের কথা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইছে, কিন্তু এরপরে আমি নবী শুনতে চাই, তুমি বলো না। ডাক দিয়ে কই নানা গো আমরা দুনো ভাই গত রাত্রি বেলা আপনি নবীর উপরে দুরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমায় গেছি। নানা গো আমরা দুনো ভাই স্বপ্নের ভিতরে দেখি আমার বাবা হযরত আলী ঘোড়াকে খাওয়াইতেছিল, আমরা দুনো ভাই একটা গাছের নিচে বসে আছি। হঠাৎ করে গো ওই গাছের ডালে প্রবল বেগে একটা বাতাস আসলো, ওই বাতাস আসিয়া ওই গাছের ডালটা ভেঙে গেল, আমাদের দুই ভাইয়ের মাথার উপরে পড়লো, আমাদের দুই ভাইয়ের মাথা ফেটে গেল। কিন্তু নানা গো আমরা দুই ভাই তো ভয় পাইছি, এরপর আমরা দুনো ভাই কাঁদতেছি, কিন্তু আমরা দুনো ভাই এর চেয়ে বেশি ভয় পাইছি। আমরা দুনো ভাই মাথায় হাত দিয়ে দেখি দুনো ভাইয়ের মাথা পেটে রক্ত বাইর হইতেছে। কিন্তু নানা সবচাইতে আশ্চর্যের বিষয় হইল নানা আমি ইমাম হোসেনের রক্তের কালার হইল লাল আর আমার ভাই ইমাম হাসানের রক্তের কালার হইল গ্রিন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে আমার দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন আমার আল্লাহর জন্য আমি নবীর জন্য একজনকে আমি আল্লাহর জন্য নবীর জন্য একামতের দিনের উপরে অটল থাকবে, একজনকে কাফেররা শত্রুতা করিয়া বিষ পান করাইবে, আর একজনকে কারবালার ময়দানে হত্যা করবে। আর বন্ধু এই সেই ইমাম হাসান আর হুসাইন এইবারে দুনো ভাই সিলেট দুইটা লইয়া চক দুইটা লইয়া নানা নবী মুহাম্মাদের নাম লেখছে। ও বাজার এইবারে ইমাম হাসান ডাক দিয়ে কই ভাইয়া আমার লেখা বেশি সুন্দর হয়েছে। কই না বাজে না চলো যাই আমাদের মার কাছে চলে দেয়। এইবারে ফাতেমার কাছে গেছে, ডাক দিয়ে কই মা গো আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। ডাক দিয়ে কই মা গো কি প্রশ্ন বলো না। ডাক দিয়ে কই মা গো আমাদের দুনো ভাইয়ের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মদকে কে বেশি ভালোবাসে? ও বাবা ডাক দিয়ে কই তোমরা দুনো ভাই তো সমান ভালোবাসো। ডাক দিয়ে কই না 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 মা গো যুদ্ধের ময়দানে এক পক্ষ জিতে দুই পক্ষ জিতে না মা, আপনি বলতে পারবেন না এইটা আমরাও জানি, কিন্তু মা গো আমরা দুনো ভাই একটা সিলেটের ভিতরে দুইটা সিলেটের মধ্যে আমাদের নানা নবী মুহাম্মাদের নাম লেখছি। ও মা এই দুইটা সিলেট দেখবেন আর দেখবেন কার লেখা বেশি সুন্দর হয়েছে তারাই আপনি রেজাল্ট দিয়ে দিবে সে আমার নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে। ওরে বন্ধু হযরত ফাতেমা ডাক দিয়ে কই বাবা গো জলদি করে দাও। এইবারে ফাতেমা দুইটি সিলেট নিয়ে একবার হাসানের সিলেটের দিকে তাকায় আর একবার হোসেনের সিলেটের দিকে তাকায় আর ডাক দিয়ে কই আল্লাহ আমি তোমার কারে ঠকাইমু কারে দিতাইমু আল্লাহ। ও মালিক আমার সন্তানকে তুমি কি প্রেম খেলার মধ্যে ফেলাইছো রে আল্লাহ। আমার ছোট সন্তান যেমনি করে মিমহা মিমদাল দ্বারা মুহাম্মদ লিখেছে আমার বড় সন্তান তো তেমনি করে মিমহা মিমদাল দ্বারা মুহাম্মদ লিখেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, মা ফাতেমা ডাক দিয়ে কই ইমাম হাসান আর হোসেন, ও বাবা চিন্তার কোনো দরকার নাই, এইটার রেজাল্ট আমি দিতে পারবো না, এইটার রেজাল্ট দিবে তোমার বাবা হযরত আলীর কাছে চলে দাও। এইবারে মা ফাতেমা দুইটা সন্তানকে লইয়া চলে গেল আলীর কাছে। ডাক দিয়ে কই স্বামী গো, আপনার কাছে বলতে চাই আমার এই দুইটা সন্তানের ভিতরে নবীর প্রেম জাগ্রত হইয়া গেছে। ডাক দিয়ে কই আব্বা গো, আলীও আব্বা বইলা ডাকে, ইমাম হাসান আর হুসাইন আব্বা বইলা ডাকে। ডাক দিয়ে কই বেটা কেন তোমরা কান্দো, তোমাদের কান্নার কারণ কি? ডাক দিয়ে কই বাবা বলো তো দেখি আমাদের দুনো ভাইয়ের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মদকে কে বেশি ভালোবাসে? হযরত আলী ডাক দিয়ে কই ইমাম হাসান আর হুসাইন আমার জানা মতে তোমরা দুনো ভাই তোমার নানা কি বেশি ভালোবাসো? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কই বেশি ভালোবাসো। ইমাম হুসাইন ডাক দিয়ে কই আব্বা হবে না, আব্বা হবে না তো তাহলে কি করতাম? আমাদের কাছে দুইটা সিলেট আছে, এই দুইটা সিলেট দেখা বলে দেন যার লেখা বেশি সুন্দর হয়েছে সে আমাদের নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে। হযরত আলী ডাক দেখে ব্যাপার হইল নাকি? সুবহানাল্লাহ বলবেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ডাক দেখা ইমাম হাসান এটা ব্যাপার হইল সিলেট। এবার সিলেট দুটো যখন হযরত আলী নিছে, একবার হাসানের দিকে তাকায়, একবার হোসেনের দিকে তাকায়, তাকানোর পরে ডাক দিয়ে কয় আল্লাহ আমার দুইটা সন্তানকে আপনি কোন মুসিবতের মধ্যে ফেলাইলেন? আমার ছোট সন্তান যেমনি কইরা নবীর প্রেমে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদ লিখছে, বড় সন্তান তো তেমনি কইরা নবীর প্রেমে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদ। প্লিজ কেউ কারোর দিকে তাকাইবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ফাতেমা রে জলদি করে তোমার বাবার কাছে চলো। এইবারে মা বাবা মিলিয়া দুইটা সন্তান কিনে নবীর কাছে গেছে। হযরত ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো আজ কয়েকদিন হইল আমার দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন খাইলাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ইমাম হাসান আই রে বাবা আই, তোমরা দুনো ভাই আমার কোলে আসো। এ বন্ধুরা রে ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই না না গো, না 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 আপনার কোলে যাইতাম না। কই কেন যাবা না নাতি? আমি নানা তোমাদের কাছে কি দোষ করছি বলো না। ডাক দিয়ে কই না না আমাদের দুনো ভাইয়ের ভিতরে কে আপনাকে বেশি ভালোবাসে এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনার কোলে যাব না। হযরত ফাতেমা ডাক দিয়ে কই না না গো, আজ কয়েকদিন দিন দুইটা ইমাম হাসান আর হুসাইন দুজন কিছু খাই নাই। আল্লাহর নবী মুস্কি হাইসা ডাক দিয়ে কই হাসান রে বলো তো দেখি কি হইছে, আমি নানার কাছে বলো না ভাইয়া। ডাক দিয়ে কই না না আমাদের দুনো ভাই ইমাম হাসান আর হুসাইন আমরা দুনো ভাইয়ের ভিতরে কে আপনাকে বেশি ভালোবাসে? আল্লাহর নবী ডাক দিয়ে কই ইমাম হাসান আর হুসাইন এটা কোনো সাবজেক্ট না, তোমরা দুনো ভাই আমাকে সমান তাকে ভালোবাসো। ইমাম হাসান ডাক দিয়ে কই নবী না না ভাই এইটাই মেন সাবজেক্ট হইল কে আপনারে বেশি ভালোবাসে। ও বাজান এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই এই সাবজেক্ট বাদ দাও, তোমরা দুজন আমার কাছে আসো। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই না না যতদিন পর্যন্ত এই শব্দের অর্থের উত্তর না পাবো ততদিন পর্যন্ত আপনার বুকে আমরা দুনো ভাই বুক লাগাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই হাসান হুসাইন তাইলে কি করব বলো না। ডাক দিয়ে কই না না গো আপনার কিছু করা লাগবে না, আমরা দুনো ভাই আপনার নাম দুইটা সিলেটে লিখছি। ও না না এই দুইটা নামের ভিতরে যার নাম লেখা বেশি সুন্দর হয়েছে সে আপনাকে বেশি ভালোবাসবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ইমাম হাসান হুসাইন জলদি করে সিলেট দুইটা দাও। আল্লাহর নবী আগে ইমাম হাসানের সিলেট নিছে, এরপরে হুসাইনের সিলেট নিছে। দুইটি সিলেট হাতে লইয়া আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ
আমার দুইটা নাতিরে তুমি কি মুসিবতের মধ্যে ফেলাইলা। আমার বড় নাতিও যেমনি করে মিম হা মিম দালাল দ্বারা মোহাম্মদ লিখছে, ছোট নাতিও তেমনি করে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে। ও বাজান, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, এই যে দেখো না রে জিবরাইল, আমার দুইটা নাতির মধ্যে কে আমারে বেশি ভালোবাসে। জিবরাইল আমিনও দুইটা হাতের দুইটা সিলেট লইয়া ডাক দিয়ে কই, নবী গো, এইটা কেমনি হইল? ইমাম হাসানও যেমনি করে মিম মানে যেমনি করে রঙে ঢুঙে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে, ইমাম হাসানও তো লিখছে। ও নবী, এইটার উত্তর আমি জিবরাইল দিতে পারবো না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এই দুইটা সিলেট লইয়া আমার আল্লাহর কাছে চলে যাও, আমার আল্লাহ দুইটা সিলেটের উত্তর দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, নবীর মোহাম্মত এমনি এমনি অন্তরে দাগে না, নবীর প্রেম ভালোবাসা এমনি এমনি অন্তরে দাগে না। যাদের কাছে মানে যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এরাই তো নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবে, কাফের বেঈমান করবে না। কিন্তু মুসলমান বন্ধু, কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনি নবীকে ভালোবাসবেন না? কেন আপনি নবী নিয়ে মোহাব্বত করবেন না? কেন তুমি কোরআন থেকে দূরে থাকবা? কেন তুমি মসজিদ থেকে দূরে থাকবা? কেন তুমি হজ থেকে দূরে থাকবা? কেন তুমি যাকাত থেকে দূরে থাকবা? কেন মুসলমান তুমি পিতা মাতার খেদমত থেকে কেন মুসলমান তুমি দূরে থাকো? দূরে থাকার অর্থ হইল তুমি গুনাহ করতেছো, তুমি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ এই কোরআন নাযিল করছে, বলেন তো দেখি এই কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? পিতামাতার খেদমতের কথা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমাজে এমন লোক আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পর্দাও করে, কিন্তু পিতামাতার খেদমত করতে চায় না। আছে না বাদা? আছে না বাদা? কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ওই বৃদ্ধ মা বাবা যখন বয়স হয়ে যায়, ওই মা বাবারে ভাত দিই না, ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি। কিন্তু মনে করে রাখবেন, যদি কোনো বান্দা বান্দি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো, তোমার প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায়। কথা কয় না কেন? আমার নবীও নারাজ হয়। আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নামে দিব, জাহান্নামে দিব, জাহান্নামে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়বার বলছে? কথা বলেন, কয়বার বলছে? জোরে বলেন কয়বার? আমার নবীও বলছে, দুনিয়াতে যেই বান্দা বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, আমিও নবী যে হাসরের ময়দানে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না। কথা কয় না কেন? এই দুনিয়া পাইয়া আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দিছো? কোন যুবক তুমি মারে গালি দিছো? তুমি কি জানো আল্লাহ কোরআন বলেন, তাকুল্লাহুমা উফ, তোমার আমার কথাবার্তায় চলা ফিরাই মা বাবার জবান থেকে যদি একটা বার উফ শব্দ বাহির হয়, দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। কোনদিন তুমি শান্তি পাবা? অনেক মুরব্বী আছেন না বাবা, অনেক বেশি থাকতে পারে, দেখবেন আমরা অনেক সময় হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, পুলিশ বানায়। হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আমার ভাইরা, আলেমদের দোয়া কবুল, আলেমদের দোয়া কি কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা যুবক, কি করে বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো আমার কাছে কিচ্ছু নাই, কোরআন আমার কাছে আছে। যদি কোনো মা আর বাবা আপনারা আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, ওই মা আর বাবা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। এই যুবক,
তুমি কি হবা? আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ব্যবসায়িক হবা। আজকে রাত্রি বেলা বাড়িতে যাইয়া ওই মা বাবার কাছে মাপ চাবি, ওই মা বাবার কাছে দোয়া নিবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা তোর আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। কোন যুবক তুমি মারে কষ্ট দিছে? কোন মুরব্বী আপনি মারে কষ্ট দিছে? মনে করে নিবেন, দুনিয়াতে পিতা মাতা যেই সন্তানের উপর খুশি, ওই সন্তানের উপর আল্লাহ খুশি। যেই সন্তানের উপর আল্লাহ মা বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহ বেজার। তুমি কোনোদিন দুনিয়াতেও শান্তি পাবা না, আখেরাতেও কোনোদিন শান্তি পাবা না। জান্নাত তো দূরের কথা, দুনিয়ায় খেট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, হাসরের ময়দানেও খেট্টার বাড়ি আর জুত্তার বাড়ি। কোনোদিন তুমি আল্লাহর দরবারে কবুল হবা? এই জন্য এখনো সময় আছে। আল্লাহ বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম, তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী ওয়াইসুল কারানী, কারণ শহরে বাড়ি, স্বপ্নে দেখেছে নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। সে নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমি আপনার কাছে যাইতাম। আল্লাহর নবী বলছে, আমি নবীর কাছে আসার চাইতে তুমি তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ আমি হজে যাব। আল্লাহর নবী স্বপ্নে বলছেন, ওয়াইসুল কারানী তুমি যে হজে যাবা, তোমার বৃদ্ধ মা বাপরে দেখবে কে? তুমি যতবার ওই মায়ের চেহারার দিকে তাকাইবা, ততবার আমি আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিব। আসতে বলেন না, আর আসতে বলেন। যাক দেখো ওয়াইসুল কারানী, দুনিয়াতে মা যদি তোমারে ভালোবাসে, তুমি যদি মারে খুশি করতে পারো, ওই মারে ভালোবাসতে পারো, তুমি মারে ভালোবাসলা না, আমি নবীরে ভালোবাসলা। আর হাসরের ময়দানে আমি নবী তোমার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। দেখেন নবীর অঙ্গীকার, যারা পিতামাতাকে ভালোবাসে, নবী তাদের মর্যাদা কত দিছে, আল্লাহ তাদেরকে কত ভালোবাসছে। বাদান একটু আসেন না, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমি কি দোয়া করে দিব? দোয়া করব? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী ওয়াইসুল কারানী বাজান দিয়ে চিঠি লিখে দিছে আল্লাহ নবীর কাছে, নবী গো আমি আপনার উম্মত, আপনি নবীকে দেখতে চাই। আমার নবী ডাক দিয়ে কই, ওয়াইসুল কারানী আমি নবীর কাছে আসতে হবে না, তুমি তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করো, বৃদ্ধ মা বাবারে ভালোবাসো, তাইলে আমি নবীরে ভালোবাসা হবে। কারণ মা যার প্রতি খুশি গো, আমার আল্লাহ এবং নবী তার প্রতি খুশি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমার মেয়েরা, আমার বাবা জিরা রে, এই ওয়াইসুল কারানী এমন একজন নবী পাগল ছিলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে, নিজেই পাথর দিয়া নিজের দাঁতখানা ভাঙ্গিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ যেই নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছে, আমি নবীর আশিক, আমি নবীর উম্মত হইয়া আমার মুখে দাঁত থাইকা কি লাভ হবে রে আল্লাহ? নিজেই নিজের দাঁত ভাঙছে। ওরে বন্ধু, আল্লাহর নবীর হুকুম ছিল তুমি তোমার পিতা মাতার খেদমত করো। আর ওয়াইসুল কারানী মায়ের খেদমত করতে যাইয়া নবীরে দেখতে পারে না, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী হযরত আলী রে, হযরত আবু বকরকে ডাক দিয়ে কই, আবু বকর তুমি একটু আমার কাছে আসো। আবু বকর যখন কাছে আইছে, আল্লাহর নবীর একটা জুব্বা ছিল, ওই জুব্বাটা যখন আবু বকরের হাতে দিছে, দূর থেকে হযরত ওমর আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমার নবী, আমার নবী আবু বকরকে জুব্বা হাদিয়া দিল, আমারে কি দিবে না? হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবীর জামাই, আমার নবী আমারে জুব্বা হাদিয়া দিল না, অথচ আবু বকরকে দিল। ওসমান
ডাক দিয়ে কই আল্লাহ আমার নবী আমারে তো জুব্বা হাদিয়া দিল না, আবু বকরকে হাদিয়া দিল। আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর রে, কই আলী, কই আবু বকর, কই ওসমান, তোমরা আমার কাছে আসো। এইবারে চারজন সাহাবী যখন এসেছে আল্লাহ নবী জুব্বাখানা দিয়া ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর আমি নবীর খোঁজে এই মদিনা মুনওয়ারার ভিতরে মায়ের একজন পাগল আসবে, ওই কারণ দেশ থেকে সাহাবীরা আরে সাহাবী আমি নবীর খোঁজে আইসা দেখবে আমি নবী নাই, আল্লাহর ওই বান্দাকে বলবা আমি নবী তার জন্য জুব্বা হাদিয়া দিছি, শুধুমাত্র জুব্বা হাদিয়া দিবা না, তারে বলবা সে যেন আমার এতিম উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার এতিম উম্মত যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। এইবারে আল্লাহ নবী যখন এই কথা বলছে, এইবারে হযরত আলী, ওমর, ওসমান, আবু বকর ডাক দিয়ে কই নবী গো, এই ব্যক্তি কি এমন ব্যক্তি যেই ব্যক্তির জন্য আপনি নবী জুব্বা হাদিয়া দিলেন? শুধু জুব্বা হাদিয়া দিলেন না, আপনি ওই ব্যক্তির কাছে উম্মতের জন্য দোয়া চাইতে বললেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি, এমন একজন মুস্তাজাবুদ দাওয়া, যেই ব্যক্তি হাত তুললে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় নাই। আর এই জুব্বাটা হাদিয়া দিছি কেন জানো নি? ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি, ওই আল্লাহর বান্দা মায়ের খেদমত করতে যাইয়া হজ করতে পারে নাই, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। শুধু তাই নয় আল্লাহর বান্দা আমি নবীজি উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হইছে, আল্লাহর বান্দার কানে কে যেন আওয়াজ দিছে, আমার ওই উম্মত নিজে পাথর দিয়া নিজের দাঁতটা ভেঙে ফেলছে। ও বাজান, কিছুদিন পরে আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে, নবীজি নাই। এইবারে আল্লাহর বান্দা যখন আল্লাহর নবীর তালাশে এসেছে, হযরত আবু বকর, ওমর, ওসমান ওই কোরআনের সামনে দাঁড়াইছে, ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তোমার কোনটা আমার নবীর নাম শুনছি, আমার নবী নাই, নবী মারা গেছে। নবী মারা গেলে কি হবে? নবীর পক্ষ থেকে তোমার একটা জুব্বা হাদিয়া দিয়েছে, যেই জুব্বা আমি আবু বকরকে দেই নাই, ওমরকে দেই নাই, আলীরে দেই নাই, ওই জুব্বা দিছে তোমারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর তোমারে আমার নবী বলছে উম্মতের জন্য যাতে একটু দোয়া করতে, কিন্তু তুমি দোয়া করবা, দোয়া করার আগে আমি আবু বকর তোমার কাছে একটা জিনিস বলতে চাই। বলো তো দেখে তুমি কি আমল করছো, যে আমলটা করার কারণে দোয়া করলে কবুল হয়? ওই সুলকরণী তুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই আবু বকর আমি কি আর আমল করেছি? আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, আমার বৃদ্ধ মা খাইতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, আমি গুনাহগার। আমার মায়ের গোসল দিয়া দিই, আমি আমার মায়ের পায়খানা সাফ করি, আমি আমার মায়ের সঙ্গে খেলা করি, আমি নিজে এই হাত দিয়ে আমার মারে খাওয়াই দিই। এতটুক আমল আমি করছি, এছাড়া কিছুই না। আবু বকর ডাক দিয়ে কই বাইরে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে এই উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আরে বন্ধু, আজকে কোন যুবক তুমি গুনাহ করছো, কোন মুরব্বী আপনি গুনাহ করেছেন, আর এই গুনাহ এমন একটা বদামল, যে বদামল তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এ বন্ধু দেখেন, শুনছেন কি শোনেন নাই? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করিয়া নজর কইরা দেখে রে, ওই কবরের মধ্যে আযাব আর আযাব হইতেছে। আরে জামাল
জালালপুরের বাইরা এ মাদারগঞ্জের বাবাজিরা রে 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন, কেউ কারো দিকে তাকাইবেন না। যুবক ভাইরা তোমাদের কাছে হাত জোর করে বলে যায় 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন, কেউ কারো দিকে তাকাইবেন না। নিজের চিন্তা নিজে করেন মুরব্বী বাবা, যুবক ভাইরা নিজের চিন্তা নিজে করেন। চক্ষুটা বন্ধ করিয়া মনে মনে চিন্তা করি, এই বুঝি আমি মরিয়া গেছি, এই বুঝি আমি মরিয়া গেছি, এই মুহূর্তে তুমি আমি মারা গেলি এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি আর নাই। ও বাগান, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে তোমার আমার বন্ধু বান্ধব চলে যাবে বাজার এই তো বাদান মাদারগঞ্জ বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি এই মসজিদের কাঠের পালকিখানা বাহির করার জন্য, আবার আর একদল যাবি ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য, আবার আর একদল যাবে গো ওই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারে আমারে গোসল করাইবে। গোসল করানোর পর তোমারে আমারে চকলেটের মতন মোড়াইয়া সাদা মার্কিন কাপড়ে প্যাকেট করিয়া কাঠের ওই পালকিতে উঠাইয়া হাজার হাজার মানুষের সামনে যখন দাঁড় করাইবে মসজিদের ইমাম মসজিদ, আপনার আমার জানাজা করবে। জানাজা করার পরে আপনার আমার কাছের মানুষগুলি আপনার আমার ওই পালকিখানা লইয়া 1 পা 2 পা করিয়া ওই অন্ধকার কবরে চলে যাবে। ওই অন্ধকার কবর এমন এক কবর, সেই কবরে দিনের বেলায় যাইতে ভয় লাগে, আর তোমারে আমারে ওই কবরের মধ্যে লইয়া যাবে। কবরের সামনে তোমার আমার পালকিখানা রাখিয়া 2 থেকে 3 জন ব্যক্তি ওই কবরে নামবে। ওই কবরে নামার পরে তোমারে আমারই ওই কবরের মধ্যে রাইখা 1 পা 2 পা করে যখন উঠে আসবে তোমার আমার রূহ ডাক দিয়ে কইবা আল্লাহ এরা আমারে কই রাইখা গেল রে, এরা আমারে কই রাইখা গেল। আজকে আমার স্ত্রী কই, আজকে আমার দলের মানুষগুলো কই, আজকে আমার কোটি কোটি টাকাগুলো গেল কই, এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একলা থাকতে পারি না, এরা আমার কোন ঘরে রাইখা গেল যে ঘরের কোনো আলো নাই, এরা কি জানে না আমি তো ফ্যান ছাড়া থাকতে পারি না, এরাই আমার কোন ঘরে রাইখা গেল যে ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, এরা কি জানে না আমি কোনো জায়গায় একা একা থাকতে পারি না, এরাই আমার কই রাইখা গেল যে কবরে কেউ আমার সঙ্গে নাই। ওই কবরে তোমারেও যেতে হবে, আমারেও যেতে হবে। ওই কবরে যদি গুনাহ লইয়া যাও ওই কবরের 2 দিকের মাটি এমন তাকের চাপ দিবি তোমার আমার হাড্ডি মাংসগুলো গুড় গুড় করিয়া ভাঙিয়া যাবে। এই জন্য বাজান ওই কবরে আযাব থেকে বাঁচার জন্য চক্ষুটা খুলিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ও মালিক, আমি নজর করিয়া দেখছি অনেক মুরব্বীর চোখে পানি আইসা গেছে। আল্লাহ গো, তুমি আমাদের কবরে আযাবকে মাফ করে দিও। ও বাজান রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কবর থেকে চিৎকার দিয়া বাড়িতে গেছে। কয়েকদিন পর আবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতর দেখি যে কবরের মধ্যে সাপের আযাব ছিল, যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ছিল গো, যে কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন ছিল, ওই কবরে আর আযাব নেই। ওই কবর আল্লাহর কবর গো, কেমন জানি আল্লাহর জান্নাতের ফুলের বাগান হইয়া গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুরা রে, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়ে কই বাবা, গত কয়েকদিন আগে তোমাদের এই পুরো কবরে দেখলাম আদাব আর আদাব, আজকে এই কবরে কেমন জানি জান্নাতের বাগান। ডাক দিয়ে কই হুজুর, আমি দুনিয়া থেকে এসেছি, কিন্তু ছোট্ট একটা বাচ্চা দুনিয়াতে রেখে এসেছি, কিন্তু ওই বাচ্চা কয়েক মাস মানে কয়েকটা দিন ধরিয়া নবীর ঘর মাদ্রাসার ভিতরে আল্লাহর আসমানের কিতাবের ইলম সিনার ভিতর নিতেছে। আর এই আসমানের কিতাবের ইলম সিনার ভিতরে নেওয়ার কারণে আমার মালিক আমার আল্লাহ আমার উপরে এত খুশি হইয়া গেছে, এই জন্য আমার আল্লাহ আমার কবরের আযাব সন্তানের বদৌলতে আমার আল্লাহ মাফ করে দিছে। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, ওই মা বাবা ওই কবর থেকে বাঁচার জন্য, মা বাবার জন্য আসেননি বাদান 10 জন ব্যক্তি, বাদান 10,000 টাকা এই মাদ্রাসায় করবেন দা। বাদান নিজেই কোরআন পড়লে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে। ওই কবরের ভিতরে জানি না কার মা ঘুমিয়ে আছে, কার বাবা ঘুমিয়ে আছে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি কান্দের ডাক দিয়ে কই বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না রে বেটা, এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মা দুনিয়ার জমিনে নাই, ওই বাবা দুনিয়ার জমিনে নাই। ওই মা বাবার জন্য আসেননি আল্লাহর কোন বান্দা 1,000 টাকা করবেন দান, 1,000 টাকা করবেন দান, 500 টাকা করবেন দান, আসেননি কোন আল্লাহর বান্দা? কেউ কি নাই? কেউ কি নাই? সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হাত নামায় নেন বাদা, বলেন তো দেখি কোরআন কার কিতাব? আর একবার বলেন কার কিতাব? যারা আল্লাহর নাম এই রাত্রিবেলা নিতে বাজান শরম পাইতেছে, আপনি মনে হয় এখনো সোজা হন নাই, সোজা হবেন 3.5 হাত কবরে গেলে। বলেন না কোরআন নাজিল করছেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে নির্দেশ দিয়েছেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে হবে, ঘোষণা কার? বাজানডি এই কোরআন আপনার আমার জন্য রহমতেতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? মুসলমান বন্ধু, এই কোরআন 30 পারা গো, 114 খানা সূরা। আসেননি কোন আল্লাহর কোন বান্দি কোন বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা এই মাদ্রাসায় দান করবে, যাতে করে মাদ্রাসার এতিম ছাত্ররা খাবে, মাদ্রাসার কাজ হবে। আসেননি কোন আল্লাহর বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা মায়ের জন্য দান করবেন? নাই রে কোনো বাবা, নাই রে কোনো মা, নাই রে কোনো বোন, এই মাদ্রাসার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া কত টাকায় কত মানে কত জায়গায় কত টাকা মুরব্বী আপনি নষ্ট করেন, যুবক তুমি নষ্ট করো, বাজারে যাইয়া কত টাকা নষ্ট করো, কত জায়গায় কত টাকা তুমি নষ্ট করো। একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকারে বন্ধু, আমি মুসাফির তোমার জন্য অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একটা কোরআনুল কারীমের হাদিয়া মালিক, ছোট্ট বাচ্চা আল্লাহ জামানার বড় আলেম বানায় দিও, আল্লাহ তুমি কবুল করো। আর একজন তোমার বান্দা আল্লাহ একটা কোরআনুল কারীমের হাদিয়া, আর একজন 2টা, আর একজন 1টা, আল্লাহ তুমি দান কবুল করিয়া নাও। আল্লাহ তোমার আর একজন গোলাম আল্লাহ গো একটা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ আর একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ তুমি দান কবুল করিয়া নাও। আল্লাহ আর একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ গো মাদ্রাসার হুজুর একটা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা একটা কোরআনুল কারীমের হাদিয়া, আর একজন মাসুম বাচ্চা একটা কোরআনুল কারীমের হাদিয়া। নাই নাই কি কোনো মা, নাই নাই কি কোনো বোন, মাগো বোন গো
জানি না কার সন্তান জানি ওই কবর থেকে ডাক দিয়ে কয়, ওগো মা, এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার স্বামী জানি ডাক দিয়ে কইব, এই কবরে আযাব সহ্য করতে পারি না। আল্লাহ তোমার দুইজন বান্দা দুইটা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ তোমার আরেকজন বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া, আরেকজন বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া। বাজান দিতে পারবেন না, উঠবেন না, নাফরমান হয়ে যাবেন না। আপনি আমি আল্লাহর গোলাম, পিতামাতার নেককার সন্তান, নাফরমান সন্তান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ 50 টাকা করছে দান, মালিক এই টাকা 50 লাখ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি জোরে বলেন আমিন। আমার ভাইরা একটা কথা মনে করে রাখবেন, খাতা থাকলে লিখে নেবেন, মোবাইল থাকলে এটা পোস্ট করে দিবেন। আমি আবু রাইহান বলে গেলাম, আজকে যারা আপনি যত টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, আপনি যতই ধনী হন, যে বেটা মা বাবার জন্য দোয়া না করে গেছে, আপনি মনে করবেন আপনারও একদিন সন্তান হবে। টিভি সিডি দেইকা ইমান নষ্ট করেছে 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করেছে বড় সর্বনাশ। কথা কই না? টিভি সিডি দেইকা ইমান নষ্ট করেছে 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করেছে বড় সর্বনাশ। হায় হায় রে, মোবাইল দেখা দেখা সাজে আর যুবকদেরকে যত ইফটিজিং এর মামলার আসামি বানায়। কথা কয় না কেন যুবক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক তুমি ইমাম হাসান হোসেনের আদর্শ মেনে নাও, আল্লাহ তোমারও কবুল করবে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, দুইটা সিলেট কোথায় গেছে? জোরে বলেন কোথায় গেছে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে, ইমাম হাসান আর হুসাইনও ডুকরে ডুকরে কান্দে। এরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত আলীও ডুকরে ডুকরে কান্দে, এ ফাতেমাও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা দুনো ভাইরা হাতে ধরি পায়ে ধরি, বাবা তোমরা একটু পানি খেয়ে নাও। ডাক দিয়ে কই, মা গো, যতক্ষণ না পর্যন্ত আমার নানা এই সমাধান না দিবে, অতক্ষণ পর্যন্ত আমরা কেউ খাবো না। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর কাছে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমার দুইটা নাতি অনেক দিন ধরে খাই নাই, এই দুইটা নাতি যদি না খাইতে থাকে, এই দুইটা নাতি তো মরে যাবে রে আল্লাহ। আমার আল্লাহ, এই মানে এইটার সমাধান একটু দিয়ে দেন। বন্ধু, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, তুমি জলদি করে জান্নাতের মধ্যে ঢোকো। জান্নাতের ভিতরে একটা ছুরি আছে, যেই ছুরিটার নাম হইল বোরহান। এই বোরহান শব্দের অর্থ হলো অকট্ট দলিল, যেই দলিলের উপরে কোনো দলিল হইতে পারে না। এই ছুরিটা এনে দাও আমার ভাইরা, আমার বন্ধুরা রে। জিবরাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, তুমি জলদি করে জমিনে যাও, আমার নবীকে বলে দাও আমি আল্লাহর পক্ষ থেকে এই জান্নাতি একটা ফল আমি নবীর হাতে দিলাম। ও বাদান, এইবারে আল্লাহর নবীর কাছে যখন জান্নাতি ফল একটা দিল, আর ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহ আসমান থেকে একটা ফল 2 ভাগ করে পাঠাইবে। এই 2 ভাগ করা ফল যেই দিকে বেশি থাকবে ওই দিকে ইমাম হাসানের, যেই দিক কম থাকবে ওই দিক ইমাম হোসেনের। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতে একটা ফল আনলো, এরপরে জান্নাতে একটা ছুরি আইনা, ওই ছুরির উপরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ফলের উপরে ছুরিটা লাগায় দিল। ফলটা 2 ভাগ হয়ে গেল। ওই 2 ভাগ ওয়ালা ফল আল্লাহ তাআলা জিবরাইলের হাতে দিয়া এরপরে ডাক দিয়ে কই, জিবরাইল এই 2টা ফল আমার নবীর সামনে নিবা, একটা থালা দিবা, ওই থালাতে দেওয়ার পরে তুমি তোমার হাতের আঙ্গুল যখন ছেড়ে দিবা, 2টা ফল 2 দিক হয়ে যাবে। যেই ফলের দিকে কাটা অংশ বেশি হবে ওইটা হাসানের, আর যেইটা কম হবে ওইটা হুসাইনের। এইবারে জিবরাইল আমিন আনন্দ করিয়া নবীদের সামনে হাজির হয়ে গেছে। নবীদের
সামনে হাজির হওয়ার পরে আল্লাহর নবী জিবরাইলকে দেখিয়া খুশি। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আমার আল্লাহ বলছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা ফল আসছে, এই ফলটা একটা থালের উপরে ছেড়ে দেওয়া হবে। আমার আল্লাহ 2 ভাগ কইরা দিয়েছে, এই ফলটা একটা প্লেটের উপর ছাড়া মাত্রই 2 ভাগ হয়ে যাবে। যেই দিক বেশি থাকবে ওই দিকে বেশি ভালোবাসবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া একটা থালা লইয়া ওই থালা জিবরাইলের সামনে দিল। জিবরাইল আমিন ফলটা যখন থালার উপরে দিছে, ওই ফলটা কোনো দিকে কমও নয় বেশিও নয়, সমান সমান ভাবে ভাগ হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার ভাইরা, আমার বাবা দিনা রে, এইবারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই জিবরাইল রে, এইটা কেমন করে সম্ভব? জিবরাইল ডাক দিয়ে কই আল্লাহ, এইটা তো কেমন করে সম্ভব? 2 জন তো একই রকম ফলের তো মাঝখান দিয়ে মানে মাঝখান দিয়ে ভাগ করা, টুকরা করা, কোনো দিকে কমও নেই বেশিও নেই, তদানীন্তন সময়ে ওজনের পাল্লা এনেছে, 2টা টুকরা 2 দিকে দিছে। বাজান ওজন যেমন এমনই আছে, কোনো দিকে কমও নাই কোনো দিকে বেশিও নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি 1 কেজির 2টা পাথরও বলেন, পাল্লার যদি বাজান একটা পাল্লা, দাড়ি পাল্লা চিনেন কিনা? দাড়ি পাল্লা চিনেন না? দেখবেন দাড়ি পাল্লা একজন ধরবে, 2 দিকে 1 কেজির পাথর দিবেন, কোন দিক কি বেশি হবে কোন দিক কি কম হবে? না না না, পাথর দেওয়ার সঙ্গে সঙ্গে দুনো সাইডে একই রকম হয়ে গেছে। এইবারে আল্লাহর নবী সেজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, আমার হুসেইন, আমার হাসানকে তুমি এই মুসিবতের মধ্যে কেন ফেলাইলা রে আল্লাহ? আল্লাহ গো, এর কি কোনো সমাধান হবে না? ও বাদান, আমার আল্লাহ ইলহামের মাধ্যমে ডাক দিয়ে কই বন্ধুরি, আমি কি রেজাল্ট দিব? আমি আল্লাহ ফেল, আমি আল্লাহ জানি এই 2টা নাতি তোমারে আমি আল্লাহরে সমান সমান ভালোবাসা। কিন্তু রে মুহাম্মদ বন্ধু, এই 2টা নাতি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইকামতের দিন কায়েম করার জন্য, তুমি বন্ধুর খেলাফতের রাষ্ট্র কায়েম করার জন্য এই 2 সন্তান একতাবদ্ধ হয়ে রাস্তার মধ্যে দাঁড়াবে। কিন্তু কাফের ইহুদি বেঈমান গুলো একজনকে বিষ খাওয়ায় মারবে, আর একজনকে হত্যা করে মারবে। আর এই 2টা ফলের ভিতর থেকে দেখবা 2টা গন্ধই বের হবে।